সবাইকে স্বাগতম ইতালিয়ানো ফাসিলে কন প্রিন্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি আছি আপনাদের সঙ্গে প্রিন্স। আজকের এই ভিডিওতে আমরা শিখব চলমান অতীতকাল। চলমান অতীতকাল কি? চলমান অতীতকাল আমরা কিভাবে ইতালিতে ব্যবহার করতে পারি সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। এর আগের ভিডিওতে আমরা শিখছি চলমান বর্তমানকাল, আর আজকের এই ভিডিওটা হচ্ছে চলমান অতীতকাল। তাহলে ইংলিশ ব্যাকরণে আমরা যেমন শিখছি পার্স কন্টিনিউয়াস টেন্স, চলমান অতীতকাল, ঠিক তেমনি ইতালিতে হচ্ছে পাসাতো প্রোগ্রেসিভো চলমান অতীতকাল। যেমন অতীতে একটি নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলমান ছিল বোঝাতে এটি ব্যবহৃত হয়। তাহলে এখন আমরা হচ্ছে স্ক্রিনে গিয়ে আপনাদেরকে সুন্দরভাবে একে একে উদাহরণ সহকারে বোঝানোর চেষ্টা করব। চলেন স্ক্রিনে চলে যাই। আমরা চলে এসেছি আমাদের স্ক্রিনে এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে চলমান অতীতকাল। এখন চলমান অতীতকাল করতে হলে আমাদেরকে কিছু সূত্র অথবা স্ট্রাকচার ফলো করতে হবে। তাহলে কিভাবে আমরা এখন এই সূত্রগুলোকে ব্যবহার করব সেটা এখন আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো। এখানে এস্তারে ইমপারফেক্টো রূপ রূপ পিউ ভার্বের জেরন্দিও রূপ। এখন আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে একটু সংক্ষেপে বোঝানোর ক্ষেত্রে একটু সময় বা একটু ভিডিওটা অনেক বড় হবে বলে নিচ্ছি, যাতে আপনাদেরকে সহজে বোঝাতে পারি। এস্তারে যে ভেরবিটা আছে, ভেরবির হচ্ছে ইমপারফেক্টো রূপটা আমাদের লাগবে, এবং পিউ ভার্বের জেরন্দিও রূপ। এই ভার্বের জেরন্দিও রূপ আসলে কি? ভার্বের জেরন্দিও রূপ হচ্ছে এটা। আরে থাকলে আরে ভেরবির ক্ষেত্রে আমাদেরকে আরে কেটে আন্দযুক্ত করতে হবে। যেমন এই আরেটাকে কেটে আমাদেরকে আন্দযুক্ত করতে হবে। আর এই এরে কেটে এরে ভেরবি আছে, এরে ভেরবিটাকে কেটে আমাদেরকে এন্দযুক্ত করতে হবে। এবং ইরে কেটে যেমন আমাদেরকে সেমভাবে এন্দযুক্ত করতে হবে। তাহলে আমরা কি বুঝতে পারছি জেরন্দিও কি? জেরন্দিও হলো ভার্বের শেষে আমাদেরকে আন্দ অথবা এন্দ যুক্ত করতে হবে। তাহলে চলেন এখন আমরা এই এস্তারে ভেরবির ইমপারফেক্টো রূপটাকে একটু দেখে নিই। এটা হলো এস্তারে ভেরবির ইমপারফেক্টো রূপ। যেমন ইও এস্তাভো, আমি ছিলাম, তু এস্তাভি, তুমি ছিলে, লুই এস্তাভা, সে ছিল, noi estavamo, আমরা ছিলাম, voi estavate, তোমরা ছিলে, loro estavano, তারা ছিল। তো এই যে এস্তাভো, এস্তাভি, এস্তাভা, এই রূপটাকে দিয়ে আর হচ্ছে জিরন্দিও রূপ দিয়ে হচ্ছে আমাদেরকে এখানে ভালোভাবে বোঝানো আছে। তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। যেমন আরে দিয়ে শেষ হওয়া ভার্বের শেষে যুক্ত হবে আন্দো, যেমন পারলারে, পারলান্দো। এরে ও ইরে দিয়ে শেষ হওয়া ভার্বের শেষে যুক্ত হবে এন্দো, যেমন স্ক্রিভরে, স্ক্রিভেন্দো। dormire, dormendo। তো এইখানে কিন্তু আমি একটু দেখানোর চেষ্টা করি। এইখানে এই যে হচ্ছে এরে, এরে কেটে এখানে আমাদের আন্দযুক্ত করতে হয়েছে, যেমন এন্দযুক্ত করতে হয়েছে স্কুজাতে, এন্দযুক্ত করতে হয়েছে। যেমন ধর্মী ইরে, এখানে ইরে কেটে, এখানে ইরে কেটে এখানে আমাদেরকে এন্দযুক্ত করতে হয়েছে। এবং আরে বেরবির ক্ষেত্রে কিন্তু সেমই, এখানে আমাদেরকে আরে কেটে এখানে আমাদেরকে আন্দযুক্ত করতে হয়েছে। তো এইগুলাই হচ্ছে মেন, মানে হচ্ছে সূত্র। এগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে। জিরন্দিও রূপটাকে আমাদের মনে রাখতে হবে, ইমপারফেক্টো রূপটাকে আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা সহজে বর্তমান অতীতকাল করতে পারবো। তাহলে চলেন নিচে কিছু উদাহরণ দেওয়া আছে। যেমন ইও মানে হচ্ছে আমার ক্ষেত্রে, আমরা কিন্তু পড়ছিলাম ইমপারফেক্টোতে ইও এস্তাভো, তো এখানে সেই এস্তাভো, এটা হচ্ছে এস্তারে ভেরবির ইমপারফেক্টো রূপ। আর এটা হচ্ছে জিরন্দিও রূপ। তো জিরন্দিও রূপ আর এস্তারে ভেরবির ইমপারফেক্টো রূপটা দিয়ে হচ্ছে এইটা হচ্ছে শব্দ। যেমন এস্তাভো লাবোরান্দো, আমি কাজ করছিলাম। এস্তাভো লাবোরান্দো হচ্ছে আমি কাজ করছিলাম, আমি কাজ করছিলাম, আমি কাজ করছিলাম। তো তারপরে হচ্ছে এস্তাভো dormendo, আমি ঘুমাচ্ছিলাম। এস্তাভো dormendo, আমি ঘুমাচ্ছিলাম। এবং তু এর ক্ষেত্রে এস্তাভি, এস্তাভিটা হচ্ছে সেকেন্ড পারসন, এটা হচ্ছে এস্তারে ভেরবির ইমপারফেক্টো রূপ এস্তাভি। তো এটা হচ্ছে ইমপারফেক্টো রূপ, এটা হচ্ছে জিরন্দিও।
জিরন্দিও এখানে বলা হয়েছে যে এস্তাবি স্টুদিয়ান্দো, তুমি কি পড়াশোনা করছিলে, তুমি কি পড়াশোনা করছিলে। এখন এখানে আছে এস্তাবি এস্তাবি মানজান্দো, তুমি খাচ্ছিলে। তারপরে হচ্ছে লুই এবং লেই, সে বা তিনি। সে বা তিনির ক্ষেত্রে হচ্ছে যেমন মার্কো এ লুই, মার্কো এ লুই, মার্কো এস্তাবা কুসিনান্দো। মার্কো হচ্ছে একজনের নাম, মার্কো হচ্ছে একজনের নাম, এস্তাবা এটা হচ্ছে থার্ড পারসন, আর এটা হচ্ছে কুচিনান্দো এটা হচ্ছে জেরন্দিও রূপ। মার্কো রান্না করছিল। লেই মানে হচ্ছে সে, একজন মহিলা বচন। লেই, লেই এস্তাবা গর্দান্দো লা টিভি, সে টিভি দেখছিল। তারপর হচ্ছে নই, নইয়ের ক্ষেত্রে যেমন আমরা, নই মানে হচ্ছে আমরা। এবং এখানে এস্তাবামো, এস্তাবামো এটা কিন্তু এস্তারে ভার্বির ইমপারফেক্টো রূপ। আর এই আসকোলতান্দো এটা কিন্তু জিরোন্দিও। আর লা মিউজিকা এটা কিন্তু নোমে। এখন এইখানে দেখেন এস্তাবামো আসকোলতান্দো লা মিউজিক, আমরা গান শুনছিলাম। তো এস্তাবামো তর্নান্দো আ কাজা, আমরা বাড়ি ফিরছিলাম। তো আমরা যখন এর আগের ভিডিওতে বর্তমানকালটা, চলমান বর্তমানকাল নিয়ে ভিডিওটা করছিলাম, তখন আমরা কি বলছিলাম, এস্তারে ভার্বির প্রেজেন্টে মানে বর্তমান রূপটাকে ব্যবহার করার চেষ্টা করছিলাম। আর এখন আমরা হচ্ছে ইমপারফেক্টো রূপটাকে ব্যবহার করছি। যেমন এর আগে আমরা হচ্ছে আমরা গান শুনছি এরকম, আর এখন হচ্ছে আমরা গান শুনছিলাম। তো এটা কিন্তু এক না, এটা কিন্তু অনেক পার্থক্য আছে। তো তারপর হচ্ছে এস্তাবামো তর্নান্দো আ কাজা, আমরা বাড়ি ফিরছিলাম। বই মানে হচ্ছে তোমরা, বই এস্তাবাতে। আমি যদি আবার একটু আপনাদেরকে দেখাই, এখানে এখানে দেখেন বই এস্তাবাতে মানে হচ্ছে তোমরা ছিলে। তো এই জায়গায় বই, বইয়ের ক্ষেত্রে এস্তাবাতে পারলান্দো দিমে, তোমরা কি আমার বিষয়ে কথা বলছিলে, তোমরা কি আমার বিষয়ে কথা বলছিলে। তারপর হচ্ছে এস্তাবাতে জোকান্দো, তোমরা খেলা করছিলে। এগুলো কিন্তু খুবই সহজ, এগুলো কিন্তু খুবই সহজ। তারপর হচ্ছে লোরো মানে হচ্ছে তারা, এস্তাবানো আসপেত্তান্দো লাউতুবুস, এস্তাবানো আসপেত্তান্দো লাউতুবুস, তারা বাসটির জন্য অপেক্ষা করছে। এস্তাবানো লাবোরান্দো ইনসিএমে, তারা একসাথে কাজ করছিল। এস্তাবানো লাবোরান্দো ইনসিএমে, তারা একসাথে কাজ করছিল। তারা একসাথে কাজ করছিল এটা বোঝাতে গেলে যেমন একসাথে অনেক দিন যাবৎ কাজ করছিল, তখন আমাদেরকে এটাকে বলা হয় চলমান অতীতকাল। তারা একসাথে অনেক দিন কাজ করছিল, এখানে যেমন সংক্ষেপে বলা হয়েছে তারা একসাথে কাজ করছিল। তো নিচে আমি আবার একটু আরও কিছু উদাহরণ আছে যেগুলো দেখলে আপনাদের বুঝতে আর কোথাও কষ্ট হবে না, তাহলে চলেন সেগুলো দেখাই। এখানে প্রথম কাজটির ক্ষেত্রে ব্যবহার হবে এস্তাবো পিউজেরন্দিও, এবং সংযোগ হিসেবে ব্যবহার করব কোয়ান্দো, যখন। আর যে কাজটা মাঝপথে ঘটলো সেটার জন্য ব্যবহার হবে পাসাতো প্রসিমো। কোয়ান্দো মানে হচ্ছে যখন বা কখন। কোনো শব্দকে জোড়া লাগানোর জন্য আমাদেরকে কোয়ান্দো ব্যবহার করতে হবে। তাহলে নিচে চলেন এর সূত্রটা, এই সূত্রটাই হচ্ছে চলমান অতীতকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সূত্র। এই সূত্রটাকে আপনারা মুখস্থ করলে আপনারা ইতালিয়ানদের মতো করে শব্দ তৈরি করতে পারবেন। তাহলে এস্তাবো পিউ জেরন্দিও পিউ কোয়ান্দো পিউ পাসাতো প্রসিমো। এইখানে এস্তাবো, এস্তারে ভার্বের ইমপারফেক্টো রূপ জিরন্দিও, এটা হচ্ছে ভার্বের শেষে আন্দো অথবা এন্দ যুক্ত করতে হয়। কোয়ান্দো, কোয়ান্দো মানে হচ্ছে শব্দকে জোড়া লাগানোর জন্য ব্যবহার করতে হয়। আর পাশ্চাত্য পশ্চিমও, যেটা হচ্ছে আমাদের অতীতকাল, অতীতকাল। এখন আমরা এগুলো দিয়ে হচ্ছে শব্দ তৈরি করে আপনাদেরকে দেখাবো। তাহলে চলেন। Stavo mangiando quando è arrivato il postino. এইখানে stavo, io stavo, আমি ছিলাম। তো stavo মানে হচ্ছে ছিলাম। তো এখানে এটা কিন্তু stare ভার্বের ইমপারফেক্টো রূপ। mangiando এটা হচ্ছে জিরন্দিও রূপ। quando এটা হচ্ছে শব্দকে জোড়া লাগানোর জন্য ব্যবহার করতে হয়। এই এটা হচ্ছে ভার্বি এসেরে থেকে থার্ড পারসনে সাহায্যকারী ভার্ব হিসেবে এসেছে।
আর আরিবাতো এটা হচ্ছে পাসাতো প্রোসিমো, ইল পোস্তিনো এটা হচ্ছে নোমে। তাহলে পোস্টম্যান যখন এসেছিলো আমি তখন খাচ্ছিলাম, পোস্টম্যান যখন এসেছিলো আমি তখন খাচ্ছিলাম। Stavo mangiando quando è arrivato il postino. পোস্টম্যান যখন এসেছিল আমি তখন খাচ্ছিলাম। 2 নাম্বার উদাহরণ, 2 নাম্বার উদাহরণ যেমন stavo guidando quando ha iniziato a piove. Quando ha iniziato a piove. এই iniziato এটা কিন্তু passato prossimo, এটা কিন্তু ইনিশিয়ারে verbiর passato prossimo। এগুলো দেখলেই বুঝতে হবে, কারণ কোথা থেকে কোনটা এসেছে আমি আপনাদেরকে সহজেই বুঝিয়ে বলেছি। এটা কোথা থেকে এসেছে, এস্তাবো কোথা থেকে এসেছে, এস্তাবো এসেছে এস্তারে verbiর imperfetto রূপ। গুইদান্দো এটা কোথা থেকে এসেছে, এটা এসেছে জিরন্দিও থেকে। কোয়ান্দো এটা হচ্ছে শব্দকে জোড়া লাগানোর জন্য ব্যবহার করা হয়। এসেছে কোথা থেকে, এসেছে verbo avere থেকে। তাহলে আমি যেমনভাবে দেখলে বুঝতে পারতেছি, আমি আশা করি আপনারাও এরকম দেখলে বুঝতে পারবেন কিভাবে শব্দ তৈরি করতে হয়, কিভাবে শব্দ তৈরি করে ইতালিয়ানদের মতো করে কথা বলতে হয়। তাহলে চলেন আরও কিছু উদাহরণ দেখে নিই। Stavo guidando quando ha iniziato a piove. যখন বৃষ্টি শুরু হলো আমি তখন গাড়ি চালাচ্ছিলাম। 3 নাম্বার উদাহরণ হলো stavamo dormendo, stavamo dormendo quando è suonato l'allarme. তো এখানে l'allarme এটা হচ্ছে নোমে, stavamo dormendo quando è suonato l'allarme মানে যখন অ্যালার্ম বেজে উঠলো আমরা তখন ঘুমাচ্ছিলাম। একই সাথে দুইটি কাজ, অতীতের দুইটি কাজ একই সাথে যখন বলা হয় তখন আমাদেরকে পাসাতো প্রোসিমো, এস্তারে বেরবির ইমপারফেক্টো রূপ এবং জিরন্দিও রূপ ব্যবহার করে শব্দগুলো তৈরি করতে হচ্ছে। চলেন নিচে আরও কিছু উদাহরণ, যেমন দৈনন্দিন ঘরের কাজের ক্ষেত্রে, যেমন stavo cucinando quando è andata via la luce. আমি রান্না করছিলাম ঠিক তখন কারেন্ট চলে গেল, ঠিক তখন কারেন্ট চলে গেল, ঠিক তখন কারেন্ট চলে গেল। এস্তা এখানে দেখেন অতীতকাল, অতীতকাল কি, stavo cucinando আমি রান্না করছিলাম মানে রান্নাটা চলমান ছিল, করতেছিলাম মানে করছিলাম, তখন কারেন্ট চলে গেল, তখন কারেন্ট ছিল, কারেন্ট কিন্তু ছিল, হঠাৎ করে চলে গেল, মানে হচ্ছে এটাকেই বলা হয় চলমান অতীতকাল। যে তারপর হচ্ছে stavo lavorando i piatti quando mi è caduto un bicchiere. আমি থালা বাসন ধুচ্ছিলাম মানে ধুইতেছিলাম, ঠিক তখন একটা গ্লাস পড়ে গেল। Stavo facendo la doccia quando ha suonato il citofono. মানে আমি গোসল করছিলাম ঠিক তখন ইন্টারকম বেজে উঠলো, কলিং বেল বেজে উঠলো। তাহলে 2 নাম্বার হচ্ছে বাইরে বা কাজের জায়গায় আমরা যে সব ভাষাগুলো ব্যবহার করে থাকি। Stavo lavorando quando è arrivato il direttore. ডিরেক্টরে আমি কাজ করছিলাম ঠিক তখন ডিরেক্টর এসে পড়লো বা মালিক এসে পড়লো। যেমন তারপর হচ্ছে stavo guidando quando ha iniziato a piove. আমি গাড়ি চালাচ্ছিলাম ঠিক তখন বৃষ্টি শুরু হলো। stavo aspettando, আমি একটু তাড়াতাড়ি করে আপনাদেরকে বলতেছি কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর এই উদাহরণগুলো লিখে রাখবেন যাতে আপনারা পরবর্তীতে এগুলো দেখে দেখে বাসায় বসে চলমান অতীতকালটাকে আরও সুন্দরভাবে বুঝতে পারেন, যেহেতু আমি আপনাদেরকে খুব তাড়াতাড়ি করে বুঝাচ্ছি। stavo aspettando l'autobus quando ho incontrato un amico. আমি বাসের জন্য অপেক্ষা করছিলাম ঠিক তখন এক বন্ধুর সাথে দেখা হলো। সর্বনাম পরিবর্তনের ক্ষেত্রে, যেমন ইও সারা অন্য ব্যক্তিদের তু লুই নই লোরো, এক্ষেত্রে বাক্যগুলো কীভাবে পরিবর্তিত হয় দেখো। stavi dormendo quando ti ho chiamato. ti ho chiamato এখানে তু কিন্তু নাই, তি হয়ে গেছে। সর্বনাম এখানে কিন্তু প্রথম উপরে লিখে দিছে, এখানে সর্বনাম পরিবর্তনের ক্ষেত্রে আমাদেরকে তি অ chiamato, অকিয়ামাতো এটা কিন্তু পাসাতো প্রোসিমো, আর তু উঠে কিন্তু এখানে সর্বনাম ব্যবহার হয়েছে তি, যেমন স্তাবি dormendo quando ti ho chiamato। এর পরবর্তীতে আমি একটা ভিডিও তৈরি করব সর্বনাম নিয়ে, তখন আপনাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ti ho chiamato আমি যখন তোমাকে ফোন করছিলাম তুমি ঘুমাচ্ছিলে। Marco stava parlando quando è tornato il cliente. এখানে lui, Marco stava parlando quando è
entrato il cliente. কাস্টমার যখন ঢুকলো মার্কো তখন কথা বলছিল। Stavamo uscendo, stavamo uscendo quando è arrivato il pacco. এটা কিন্তু noi stavamo. তো পার্সেলটা যখন এলো আমরা বাসা থেকে বের হচ্ছিলাম। তারপর হচ্ছে প্রযুক্তি ও মোবাইল ব্যবহারের ক্ষেত্রে যেমন দৈনন্দিন মোবাইল বা কম্পিউটার ব্যবহারের সময় ঘটা কিছু উদাহরণ যেমন stavo guardando un video quando si spento il telefono, আমি ভিডিও দেখছিলাম ঠিক তখন ফোন বন্ধ হয়ে গেল। Stavo scrivendo un messaggio quando mi hai telefonato, আমি একটি মেসেজ লিখছিলাম ঠিক তখন তুমি আমাকে ফোন করলে। তারপর হচ্ছে stavo ascoltando la musica quando si sono scaricate le cuffie, আমি গান শুনছিলাম ঠিক তখন হেডফোন চার্জ শেষ হয়ে গেল। তোমরা এগুলোকে বাসায় বসে লিখে পড়ার চেষ্টা করবে, তাতে আপনাদের মুখের জড়তা কাটবে এবং আপনারা সবাই বুঝতে পারবেন কোথায় কীভাবে ইমপারফেক্টো বসে, কোথায় জিরন্দিও বসে, কোথায় পাসাতো প্রশ্নও বসে, কখন কোয়ান্দো বসে, সব কিছু আমি আপনাদেরকে একই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। তাহলে চলেন কেনাকাটার ক্ষেত্রে ও ভ্রমণের ক্ষেত্রে আমরা কীভাবে চলমান অতীতকাল ব্যবহার করতে পারি। উদাহরণ যেমন stavo pagando alla cassa quando ho preso il portafoglio, আমি ক্যাশে টাকা দিছিলাম ঠিক তখন আমরা মানিব্যাগটি হারিয়ে গেল। তো এইখানে কিন্তু stavo pagando alla cassa quando ho preso il portafoglio, আমি ক্যাশে টাকা দিছিলাম ঠিক তখন আমার মানিব্যাগটি হারিয়ে গেল। ওকে, stavamo viaggiando quando si è rotto l'autobus, এখানে কিন্তু নয়ের ক্ষেত্রে noi stavamo viaggiando quando si è rotto l'autobus, আমরা যখন ভ্রমণ করছিলাম ঠিক তখন বাসটি নষ্ট হয়ে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আপনাদেরকে কতটা বোঝাতে পেরেছি আমি নিজে বলতে পারবো না, কারণ আমি বারবারই আপনাদেরকে বলি যে আমি ইতালিতে পড়াশোনা করি, তার পাশাপাশি আপনাদের জন্য ভিডিও তৈরি করি, এবং আমার এই ভিডিওতে আপনারা কতটা উপকৃত হন তা আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, আপনারা যদি এই ভিডিওর কোথাও বুঝতে কার কষ্ট হয়ে থাকে আপনারা চাইলে আমাকে কমেন্ট করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন, এবং আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে অ্যাড হতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। চাও চাও।